আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফডব্লিউবির পদের ফলাফল নিয়ে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইভেন হচ্ছে এমএলএসএস এর নিরাপত্তা প্রহরী, অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং নিরাপত্তা প্রহরী, এই দুটি পদ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, এই অধিদপ্তরের সার্ভিস ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। মাত্র দুটি পদের বিপরীতে আজকের এই ভিডিও। তো প্রথমত হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, অর্থাৎ 1080টি পদের বিপরীতে প্রায় 7621 জন প্রার্থী ভাইবা দিয়েছেন। ইতিপূর্বে বিগত যে সরকার ছিল, তারা থাকা অবস্থায় কিন্তু এই পরীক্ষাটি বাতিল করে দিয়েছে। পরীক্ষাটি বাতিল করে তারা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইভেন অনেক ক্যান্ডিডেট আছেন, আপনারা রিড করেছেন, সে রিডও এখনও চলমান আছে। ইভেন আরেকটি বিষয় আমি দেখেছি যে আপনারা হয়তো কয়েকদিন আগে মানববন্ধন করেছেন এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে, অর্থাৎ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরেও আপনারা একটি মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তো এখানে যেহেতু একটি আদালতে মামলা চলমান আছে, সেক্ষেত্রে আপনারা ইতিপূর্বে ফলাফল নিয়ে খুবই ডিসপয়েন্টেড হয়ে গিয়েছেন। তো এখানে ফলাফল সম্পর্কে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আপনারা জানেন যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এক একটা সেক্টরে আলাদা আলাদা প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। তো এখানে এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন প্রধান যে উপদেষ্টা, তিনি হচ্ছেন নূরজাহান বেগম, অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তিনি আছেন। তো এখানে যে বিষয়টা হচ্ছে, যেহেতু তিনি এই নতুন উপদেষ্টা হিসাবে তিনি নবনিযুক্ত হয়েছেন, সেক্ষেত্রে পিছনের যত ইতিহাস আছে তিনি সকল কিছু প্রথমে স্টাডি করবে, দেখবে, দেখার পরে তারা বৈঠকে বসবে, অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে তারা একটি বৈঠকে নিয়ে বসবে যে কি করা যায় ফলাফল সম্পর্কে। যেহেতু বিগত যে সরকার ছিল, তারা আমলে যারা যারা করে গেছে সেটি কিন্তু তারা আশা করি করবে না, অর্থাৎ যেরকম দুর্নীতি হয়েছে পরীক্ষার ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে আশা করি এই যে নতুন উপদেষ্টা আছেন তার আমলে আশা করি দুর্নীতিরা হবে না। তারা চাবে যে দুর্নীতিমুক্ত একটি দেশ করতে এবং দুর্নীতিমুক্ত একটি নতুন সার্কুলার দিতে। তবে আই থিঙ্ক এখানে এই পরিদর্শিকা পদের পদটি নিয়ে যে মামলা চলমান আছে, আশা করি এটি খুবই তাড়াতাড়ি সুরাও হয়ে যাবে, মিটমাট হয়ে যাবে, অথবা আপনারা একটি সুবর্ণ সুযোগও পেতে পারেন। আশা করি ফলাফলটা আপনাদেরকে দিয়ে দিবে। আবার যদি ফলাফল নাও দেয়, তাও কিন্তু তারা আবার নতুন করে পরীক্ষা নিতে পারে। তবে এখানে 1080টির বিপরীতে খুবই কিন্তু অনেক দুর্নীতি লুপ্ত হয়ে আছে বিগত যে সরকার ছিল। এটা আমার মুখের কথা না, এটি আপনারাই বলেছেন, আপনাদের মুখেরই কথা যে অনেকে দুর্নীতি হয়েছে। হয়তো আপনারা আমাকে অন্যটা ভাবতে পারেন, বাট যেটা সত্য সেটা আমি বলতেছি আপনাদের কথার ভিত্তিতে। তো এখানে আমি বলবো যে এই অধিদপ্তরের প্রধান যে উপদেষ্টা আছেন, তিনি হয়তো সকল কিছু সুরাহ হলে তারা একটি বৈঠক করবে, গোছগাছ করে তাদের সকল কার্যক্রম গোছগাছ করে তারপর হচ্ছে গিয়ে তারা একটি নতুন সিদ্ধান্ত নেবে যে এটির ফলাফল দিবে নাকি তারা আবার নতুন করে পরীক্ষা নেবে। আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর হচ্ছে এমএলএসএস, অর্থাৎ এমএলএসএস এরও কিন্তু ফলাফল এখনো দেয়নি, ভাইবা হয়েছে কিন্তু ফলাফল এখনো দেয়নি। আশা করি পরিদর্শিকা পদের আপডেট যদি আপনারা পান, তবে ডেফিনেটলি এমএলএসএস অর্থাৎ নিরাপত্তা প্রহরী পদের আপডেটও আপনারা পাবেন। সুপ্রিয় দর্শক, এ হলো আমার আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।